প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নির্বাচন এবং সংস্কার ইস্যু নিয়ে বলেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই সংস্কার কমিশনের রিপোর্ট চূড়ান্ত করা হবে। সেই সঙ্গে সরকার কী পরিমাণ সংস্কার চায় এবং তার উপর ভিত্তি করেই নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে বলে তিনি জানিয়েছেন। রবিবার সকালে রাজধানীতে কৃষি সাংবাদিকতা বিষয়ক এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেছেন। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গে তিনি বলেছেন, আওয়ামী লীগের মধ্যে যাদের হাতে রক্ত আছে তাদের সবার বিচার করতে হবে। দলটির নেতাদের মধ্যে এখনও কোনো অনুশোচনা নাই। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরিকল্পনা এই সরকারের নেই। তাদের নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত নেবে রাজনৈতিক দলগুলো। প্রেস সচিব মন্তব্য করেছেন, শেখ মুজিবুর রহমানের জন্য দেশের 10 লাখ মানুষ না খেয়ে মারা গেছেন। বিগত আওয়ামী লীগ সরকারের মিথ্যা তথ্যের কারণে বাজার নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস হিমশিম খাচ্ছে। প্রেস সচিব আরও বলেছেন, আওয়ামী লীগ সরকার এতদিন দেশবাসীকে মিথ্যা তথ্য দিয়েছে। বছরের পর বছর বলেছে উৎপাদন বেড়েছে, কিন্তু ঘটনা উল্টো। এ কারণেই অন্তর্বর্তী সরকার বাজার নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে। তিনি বলেছেন, আলুর উৎপাদন কম হওয়ায় দাম বেড়েছে, যদিও বিগত সরকার আলুর বাম্পার দেখিয়েছে। শফিকুল আলম বলেছেন, শেখ মুজিবুর রহমানের জোট চুক্তি আত্মঘাতী সিদ্ধান্ত ছিল। এর ফলাফল হচ্ছে 1974 সালে 10 লাখ মানুষ না খেয়ে মারা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াইটিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন।